দর্শক, চলমান ইরান এবং ইসরায়েল যুদ্ধে যখন যুক্তরাষ্ট্র সরাসরি ইসরায়েলের পক্ষ নিচ্ছে, ঠিক তখনই ইরানের যে মিত্র দেশগুলো তারা মুখ খুলতে শুরু করেছে। আজকেই রাশিয়ার প্রেসিডেন্ট বলল যে ইরান এখনো আমাদের কাছে কোনো সাহায্য চায়নি। তার মানে ইরান এখনো পার্সোনালি অনেক কনফিডেন্ট। তারপর চীন তো আগে থেকে বিবৃতি দিয়ে যাচ্ছে, এবং সবচেয়ে আজকে ভালো লাগলো উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট, তিনি আজকে অনেক বড় একটা বিবৃতি দিয়েছে। আমি আজ আপনাদের সেই বিবৃতিটা শুনে বলে শোনাচ্ছি। ইরানে ইসরায়েলের হামলা নিয়ে মুখ খুলছে উত্তর কোরিয়া। দেশটি ইরানের পক্ষে এবং ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছে। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করে এক সরকারি ভাষণ দিয়েছেন। সেখানে তিনি ইরানের বিরুদ্ধে চলমান সামরিক পদক্ষেপের প্রতি তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন। উন জোর দিয়ে বলেছেন, এই সংঘাতে তেহরান একা নয়, মানে তারা ইরানের পাশে আছে, তেহরান একা নয়। কিম অং জুন বলেন, এই যুদ্ধে ইরান একা নয়, উত্তর কোরিয়া সেনাবাহিনীকে যুদ্ধ প্রস্তুতির সর্বোচ্চ স্তরে নিয়ে আসা হয়েছে। মানে তারাও সেনাবাহিনীকে অলরেডি বলছে যে তোমরা যুদ্ধ প্রস্তুতি অবস্থায় থাকো। আমরা কঠিন সময়ে আমাদের মিত্রদের ত্যাগ করি না। মানে এটা অনেক ভালো দিক উত্তর কোরিয়া বরাবরই মানে অনেক স্ট্রং এই দিক থেকে, যেমন রাশিয়াকে হেল্প করছে, পাশাপাশি বলছে যে আমরা খারাপ সময়ে মিত্রদেরকে ত্যাগ করি না। আমরা ইরানকে সম্পূর্ণরূপে সমর্থন করি। মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসন এবং চাপ নীতি আমাদের জানা, আমরা আমাদের বন্ধুদের পাশে দাঁড়িয়ে আছি। মানে মার্কিন যুক্তরাষ্ট্রের চাপ নীতি উত্তর কোরিয়ার যে সবচেয়ে ভালো কেউ জানবে না, কারণ উত্তর কোরিয়া মানে এটার সাথে অনেক গভীরভাবে ইনভলভ, এবং অনেক বছর অনেক যুগ থেকে মার্কিন যুক্তরাষ্ট্র এই উত্তর কোরিয়াকে বিভিন্নভাবে প্রেশারাইজ করতেছে। তিনি ইরানের পারমাণবিক ও সামরিক অবকাঠামোতে ইসরায়েলের বিমান হামলাকে বিশেষভাবে নিন্দা করেন। তার মধ্যে এই আগ্রাসন কেবল ইরান নয়, বরং সমগ্র অঞ্চলের নিরাপত্তাকে বিপন্ন করে তোলে। ইরান ইসরায়েলের হামলায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরও কঠোর সমালোচনা করেছেন। তার মতে ওয়াশিংটন কর্তৃক বাস্তবিত নীতিগুলো কেবল সহিংসতা বৃদ্ধি করে এবং কূটনীতির দরজা বন্ধ করে দেয়। এটা চিরন্তন সত্য। এএফপির খবরে বলা হয়, ইরানের উপর হামলা চালানোর জন্য ইসরায়েলের নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া, এবং যুদ্ধের আগুন উস্কে দেওয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় শক্তিগুলোকে সতর্ক করেছে দেশটি। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ প্রকাশিত এক বিবৃতিতে উত্তর কোরিয়ার মুখপাত্র গণপ্রজাতন্ত্রী কোরিয়ার ইসরায়েলের সামরিক আক্রমণের গুরুতর উদ্বেগ প্রকাশ করে এবং এর তীব্র নিন্দা জানান। এদিকে ইরানি হস্তক্ষেপ সহজভাবে নিচ্ছে না চীন। প্রেসিডেন্ট শি জিনপিং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে মন্তব্য করেছেন যে সম্মান হারানোর আগে যুক্তরাষ্ট্রকে শিক্ষা নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। মানে এখানে হচ্ছে রাশিয়া, চীন এবং উত্তর কোরিয়া মানে এখনো সরাসরি ইরানের সাথে যুদ্ধে অংশগ্রহণ না করলেও তারা ইরানকে বিভিন্নভাবে সমর্থন করে যাচ্ছে। সো আমরা দেখতে থাকি লাস্ট পর্যন্ত কি হয়, কারা পাশে থাকে এবং কারা দূরে চলে যায়। আজকে আবার পাকিস্তান নতুন করে একটি বিবৃতি দিয়েছে যে তারাও ইরানের পাশে আছে, কিন্তু ফাইনালি কি হবে জানি না। আল্লাহ আমাদের রক্ষা করুক। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।